আমি 50 বছর আল্লাহ তাআলার ইবাদত করেছি, কিন্তু ততক্ষণ পর্যন্ত ইবাদতের স্বাদ পাইনি যতক্ষণ না পর্যন্ত এই তিনটি জিনিস আমি পরিত্যাগ করেছি। সিয়াম আল আবিন নুবালা আহমদ বিন হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি 50 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করতেছি। আমি আমার জীবনটা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করেছি, এরপরেও আমি ইবাদতের স্বাদ পাচ্ছি না। যখনই আমি এই তিনটা জিনিস পরিত্যাগ করলাম, তখনই আল্লাহ তাআলার নিয়ামতে ভরপুর হয়ে গিয়েছিলাম। তখনই আমি বুঝতে পেরেছি আল্লাহ তাআলার ইবাদতে কত স্বাদ, কত মজা। আর তখনই আমি আরো বেশি আল্লাহ তাআলার ইবাদত করতে শুরু করেছি। তাহলে আসুন আমরা সেই তিনটি আমল আমাদের জীবন থেকে পরিত্যাগ করি। যদি করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের স্বাদ দান করবেন। এক, আমি মানুষের নিকট গ্রহণযোগ্যতার চিন্তা পরিত্যাগ করেছি, ফলে আমি সত্য কথা নির্দ্বিধায় বলতে সক্ষম হয়েছি। কে কি বলল আর কে কি ভাববে, কে আমাকে পছন্দ করেছে আর কে আমাকে খারাপ বলেছে, এগুলো কখনো আমি চিন্তা করতাম না। এগুলো আমি পরিত্যাগ করেছি, করে আমি সত্য কথা বলতে সক্ষম হয়েছি। আর যখনই আমি সত্য কথা বলতে শুরু করেছি, তখনই আল্লাহ তাআলার ইবাদতের স্বাদ আমি আমার মধ্যে পেয়েছি। দুই, আমি গুনাহগারদের সঙ্গ পরিত্যাগ করেছি, ফলে আমি নেককারদের সঙ্গ লাভ করতে সক্ষম হয়েছি। যারা আল্লাহ তাআলার দুশমন, যারা নেক কাজ করে না, মানুষের হক মেরে দেয়, সত্য কথা বলতে পারে না, মানুষের দুষ খুঁজে, মানুষের নামে গীবত করে, মানুষের নামে মিথ্যা তুহমত দেয়, দিনের পর দিন অত্যাচার করে, জুলুম করে, তাদের সঙ্গ আমি পরিত্যাগ করেছি। ফলে আল্লাহ তাআলা আমাকে নেক লোকদের সঙ্গে উঠা বসা করার তৌফিক দান করেছে। আর তখনই আমি ইবাদতের স্বাদ পেয়েছি। তিন, আমি এই দুনিয়ার স্বাদ পরিত্যাগ করেছি, ফলে আমি আখিরাতের স্বাদ লাভ করতে সক্ষম হয়েছি। এই দুনিয়ায় কি আছে না আছে, কার টাকা আছে, বাড়ি আছে, এগুলোর দিকে আমি কখনো ফোকাস দেইনি। এগুলো আমি আমার জীবন থেকে পরিত্যাগ করেছি, ফলে আখিরাতের স্বাদ আমি লাভ করতে সক্ষম হয়েছি। আর তখনই ইবাদতের স্বাদ আমি আমার ভিতরে পেয়েছি। এই তিনটি কাজ যদি আমরা পরিত্যাগ করতে পারি, আমাদের জীবন সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ।